প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির রাজেন্দ্রনগরের এক কোচিং সেন্টারে বেসমেন্টে ডুবে মৃত্যু ৩ পড়ুয়ার। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। দমকলের তরফে জানানো হয়, শনিবার সন্ধে ওই কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে পড়ার খবর পান। এরপরই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয়, শুরু হয় উদ্ধার কার্য। উদ্ধার কার্যে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। দড়ির সাহায্যে কয়েকজন পড়ুয়াকে উদ্ধার করা হয়। ৪ ঘন্টা পর উদ্ধার হয় দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, কোচিং সেন্টারে বেসমেন্টে লাইব্রেরি রয়েছে, সেখানে অনেক পড়ুয়াই ছিলেন। বৃষ্টির পর বেসমেন্টে হু হু করে জল ঢুকতে শুরু করে। ঘটনায় গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটর। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে, এই নিয়ে কথা বলবো। দিব্যেন্দু, যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে কোচিং সেন্টারের মালিক এবং কোঅর্ডিনেটর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনায় আর কি আপডেট রয়েছে? মুহূর্তে কিন্তু দিল্লিতে ছাত্রছাত্রীরা বহু পড়ুয়া কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে বিক্ষোভের অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিক দল অর্থাৎ যারা ক্ষমতায় রয়েছে সেই আপ সরকার এবং তার যে এই যে ওল্ড রাজেন্দ্রনগর সেখানকার যে বিধায়ক দুর্গেশ পাঠক, তার বিরুদ্ধে অভিযোগ যে একাধিকবার বলা সত্ত্বেও কিন্তু দুর্গেশ পাঠক তিনি নিকাশি ব্যবস্থার কোনো রকম উন্নতির চেষ্টা করেননি। পুরসভাকে জানিয়েও কোনো রকম কোনো কাজ হয়নি। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দিল্লি কিন্তু উত্তাল। কলকাতা টিভিতে সেই ছবি সরাসরি কলকাতা টিভির দর্শকরা দেখতে পাচ্ছেন যে কিভাবে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে পুলিশ উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেই পুলিশের কিন্তু বক্তব্য তারা মানতে নারাজ। কারণ যে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে, একজন শ্রেয়া যাদব, তার বাড়ি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর, তার বয়স মাত্র ২৫ বছর, তেলেঙ্গানা থেকে পড়তে এসেছিলেন, আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন। তানিয়া সোনি, তার বয়সও ২৫ বছর, এবং কেরালের এর্নাকুলাম থেকে এসেছিলেন এই নিভিন ডাবলিন। এই যে ৩ পড়ুয়া, তাদের যেভাবে তাদের মৃত্যু হলো, যেভাবে এই কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে গেল এবং আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদেরকে, সেই যে বিক্ষোভের ছবি, বহু পড়ুয়া তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। অডিও পাওয়া যাচ্ছে? অডিও হ্যালো হ্যালো একদমই তাই। দেখো, পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি এবং পড়ুয়ারা সেখান থেকে উঠতে নারাজ। পড়ুয়াদের দাবি একটাই যে তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগ বারবার বলা সত্ত্বেও, বারবার অভিযোগ করা সত্ত্বেও কিন্তু স্থানীয় প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। তারা যে ঘটনা ঘটেছে দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে, সেই ঘটনা কিন্তু এড়ানো যেত যদি নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকতো। সেখানে যদি এই যে ড্রেনগুলোর অবস্থা, সেই অবস্থাগুলো যদি সেগুলো ঠিক মতো সময়ে পরিষ্কার করা হতো, তাহলে জল জমার সমস্যা হতো না। এবং দিল্লিতে অল্প একটু সময়, মাত্র ৮ ঘন্টা বৃষ্টি হয়েছিল, সেই বিকালে ৮ ঘন্টা বৃষ্টিতেই কিন্তু জল জমে যায়। সেই জল কিন্তু নামতে শুরু করে কোচিং সেন্টারের ভেতরে, এবং সেই কোচিং সেন্টারের ভেতরে জল নামার পরে সেখানে কিন্তু আটকে পড়েন বেসমেন্টে বহু ছাত্রছাত্রী। অন্তত ৩০ থেকে ৩৫ জন ছাত্রছাত্রী সেখানে ছিলেন। তাদের অনেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু অনেকে বেরোতে পারেননি। তাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আরো একটা বিষয়, যখনই সেখান থেকে পড়ুয়ারা তাদের পুলিশকে ফোন করে, পড়ুয়ারা দমকলকে ফোন করে, তারাও কিন্তু আসতে সেখানে দেরি করে। অর্থাৎ প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা দেরিতে উদ্ধারকারীরা গিয়ে পৌঁছয়, পুলিশ গিয়ে পৌঁছয়, দমকল গিয়ে পৌঁছয়, এবং পরে এনডিআরএফ টিম পাঠানো হয়। সেখান থেকে ওপর থেকে দড়ি নামিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে উদ্ধার করা হয়, কিন্তু এই শ্রেয়া যাদব, তানিয়া সোনি এবং নিভিন ডাবলিন তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারেননি। তাদের প্রায় মধ্যরাত নাগাদ তাদের ৩ জনের দেহ উদ্ধার করে পুলিশ, এবং তারপরে তাদের নিয়ে যাওয়া হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে তাদের ময়নাতদন্ত হয় এবং সেই তদন্ত চলছে। এই মুহূর্তে দিল্লি কিন্তু কার্যত উত্তাল। যে ওল্ড রাজেন্দ্রনগরের ঘটনা শুধু নয়, এর আগে যে প্যাটেল নগরে যে ঘটনা ঘটেছিল, ইউপিএসসির একজন পড়ুয়া, তিনি যে রাস্তায় জল জমা ছিল সেখান থেকে তিনি পার হচ্ছিলেন, সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, তিনি মারা যান। সুতরাং কিছুদিনের মধ্যেই এই 4টি মৃত্যু, কার্যত দিল্লি কিন্তু তোলপাড় হয়ে গেছে। দিল্লিতে এই 4 মৃত্যুতে কিন্তু কার্যত তোলপাড় দিল্লি। কথা বলছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভের ছবি, এবং বিক্ষোভ সামলাতে পুলিশ নামে।
প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির রাজেন্দ্রনগরের এক কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে গিয়ে সেখানে মৃত্যু হয় 3 12 घंटे से ज्यादा हो गए हैं। अभी तक ना तो दिल्ली सरकार का कोई मंत्री आया है, ना ही एमसीडी की मेयर आई है, कोई अधिकारी नहीं आया है, इन बच्चों को अपने हाल पे छोड़ा हुआ है। मैं ये मानती हूँ कि ये जो मौत हुई है ये कोई डिजास्टर नहीं है, ये सीधे सीधे मर्डर है। एफआईआर दर्ज होनी चाहिए। ये जितने भी सरकार के बहुत बड़े बड़े नुमाइंदे हैं इन सब पे एफआईआर होनी चाहिए, सबकी जिम्मेदारी बनती है। नंबर 1। नंबर 2, ये बच्चे देश के अलग अलग कोनों से यूपीएससी की तैयारी करने दिल्ली आते हैं, बहुत बड़े बड़े सपने लेकर आते हैं। इनके माँ बाप कैसे कैसे कर कर इन्हें दिल्ली भेजते हैं और उसके बाद इन बच्चों की इतनी दर्दनाक मौत होगी और कोई एक्शन नहीं लिया जाएगा।